আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বাবরি মসজিদ। বাবরি মসজিদ নিয়ে কিছু বলার আগে আমি আপাতত ইন্ডিয়ার মুসলমানদের যারা যেসব জিনিস নির্মিত হয়েছে সেই সব বিষয়ে একটু দুটি কথা বলে আসি। দেখা যায় যে ভারতে বিভিন্ন সময়ে মুসলমানরা শাসন করত। মুসলমানদের শাসন আমলে যেসব মুসলমানরা যা করেছে আমার কাছে মনে হয়েছে ভারতের সবই ইতিহাস। যেমন ভারতের সম্রাট শাহজাহান একটা তাজমহল তৈরি করছেন, বা সম্রাট আগ্রার দুর্গ তৈরি করেছেন, জুমা মসজিদ, কুতুব মিনার, এরকম বেশ কিছু স্থাপনা রয়েছে যেগুলা ইতিহাস খ্যাত, বা সপ্ত আশ্চর্যের মধ্যেও একটা, সেটা হচ্ছে তাজমহল। এখন আমি মনে করছি যে এই যে মুসলমানদের অবদান, কিন্তু ভারত সরকার বা ভারত অনেক সময় এইসব অবদানকে তারা অস্বীকার করেন বা তারা ওইভাবে গ্রহণযোগ্যতা আনেন না। আচ্ছা, সেটা না আনুক, কিন্তু আমরা বলবো, আমি আজকে যে বিষয়টা সেটা হল বাবরি মসজিদ। বাবরি মসজিদে বলা, বাবরি মসজিদটা অনেকদিন আগে ভেঙে ফেলেছে, সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু আছে। কিন্তু তখন যখন ভেঙে ফেলছে তখন সোশ্যাল মিডিয়াটা এত তৎপর ছিল না। আমার তো মনে হয় এখন যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আমার মনে হয় অনেক লাশ পড়ে যেত, বা এই ঘটনাটা ঘটাতে পারতো না। যাই হোক, শেষ পর্যন্ত আবার এই বাবরি মসজিদ তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের বা মুর্শিদাবাদের যে হুমায়ুন, তিনি একটা উদ্যোগ নিয়েছেন, এবং এই ঘটনাটা সারা বিশ্বে এমন একটা সাড়া ফেলেছে। আমার তো উনি নিজেই বলেছেন যে আমি চেয়েছিলাম 300 কোটি টাকা, সেখানে 3 দিনেই উঠে গেছে 500 কোটি টাকা। তাহলে সামনে তাহলে কী পরিমাণ টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। এবং সেখানে আরও মেডিকেল কলেজ, হাসপাতাল, এতিমখানা, মসজিদের পাশাপাশি আরও অনেক কিছু, দাতব্য চিকিৎসালয় বা অনেক কিছুই হয়তো নির্মিত হবে। কিন্তু আমার মনে হচ্ছে এই বাবরি মসজিদ, আল্লাহ যখন কোনো কিছুতে কোনো কিছু করতে চান, সেখানে দেখেন সামান বাবরি মসজিদ, তখনকার সময় যে বাবরি মসজিদ ছিল খুব যে বিশাল বড় বিশাল কিছু ছিল তা না, ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু বিশাল বড় মসজিদ বা এরকম ছিল না। আমার তো মনে হচ্ছে যে এখন যে বাবরি মসজিদ তৈরি হবে সেটা দেখার জন্য সারা বিশ্বের মানুষ এখানে ছুটে আসবে এই বাবরি মসজিদ দেখার জন্য। বিশেষ করে আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আমি তো যাব। যাই হোক, সেটা কথা না। ভারত যেমন কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করে তাদের পর্যটন খাত থেকে, এবং তার বেশিরভাগই আসে সম্রাট শাহজাহানের তাজমহল দেখার জন্যই। সারা বিশ্ব থেকে হাজার হাজার লোকজন ছুটে আসে। আমার মনে হচ্ছে এই বাবরি মসজিদ যদি নির্মাণ হয়, সেখানে সারা বিশ্বের লোক এখানে চলে আসবে। এতে দেখা যায় এতদিন হয়তো পশ্চিমবাংলায় বা কলকাতায় ভিক্টোরিয়া পার্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে দেখার জন্য হাজার হাজার মানুষ আসতো। একসময় দেখা যাবে এই ভিক্টোরিয়া পার্কের পাশাপাশি দেখা যাবে যে এই বাবরি মসজিদ দেখার জন্য সারা বিশ্বের মানুষ ছুটে আসবে। যাই হোক, বাবরি মসজিদের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক, এই কামনা করেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।